আবারও তুমুল উত্তেজনা দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে। শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকার এক উত্তেজনা দেখা দিয়েছে, যা দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকদের জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু মূলত কী কারণে এমন ভয়াবহ সংঘর্ষের জড়ালো দুই দেশের সীমান্ত এলাকার জনগণ, এ বিষয়ে কি বলেছে বিজিবি, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তখন চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল। সীমান্তের বাসিন্দারা জানান, দুপুরে সীমান্তের শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা। তখন ভারতীয় নাগরিকেরা এসে তাদের বাধা দেন। এ সময় তারা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন। এই নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাদশাহ বলেন, সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। ভারতীয় লোকজন বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া শুরু হয়। এতে ৩ বাংলাদেশি আহত হয়েছে। ভারতীয়দের হাসুয়ার আঘাতে আহত হয়েছে বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামটোলা এলাকার যুবক মেজবাউল হক। তিনি বলেন, তিনি সহ মোট ৩ জন আহত হয়েছে। অন্য দুজনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে এবং মোহাম্মদ ফারুক হাসুয়ার আঘাতে আহত হয়েছে। এদিকে চোরা পাচারকারীদের বাংলাদেশ ভারত সীমান্ত পাহারার জন্য বিশেষ ব্যবস্থা নিল ভারতের বিএসএফ। বিশেষভাবে প্রশিক্ষিত ২১ বছর বয়সী জার্মান ম্যালিনোইস প্রজাতির জার্মান শেফার্ড এবার থেকে পাহারা দেবে ভারতের নদিয়া ও উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত। বিএসএফ এর দাবি, জার্মান শেফার্ড দেখভালের জন্য আনা হয়েছে বিশেষ প্রশিক্ষককে। এছাড়া জিরো লাইন্সে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে ফিঙ্গারপ্রিন্টিং ও বায়োমেট্রিক ব্যবস্থা। এছাড়া নাইট ভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হয়েছে ইনফ্রারেড ক্যামেরা। উত্তর ২৪ পরগনায় ১০২ নম্বর ব্যাটালিয়ন ও নদিয়া ৮৪ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত সুরক্ষার জন্য ব্যবহার করা হবে বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিন। শরীরের তাপমানের পার্থক্য চিহ্নিত করে অনুপ্রবেশকারীদের অবস্থান চিনিয়ে দেবে বিশেষ প্রযুক্তির অত্যাধুনিক এই ক্যামেরা। ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় ৬০ কিলোমিটার এলাকায় এই ব্যবস্থা বলবৎ করেছে বিএসএফ। বিএসএফ এর ডিআইজি দক্ষিণবঙ্গ এনকে পান্ডে বলেন, সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কাঁটাতারবিহীন এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে। বিএসএফ আরও দাবি করেন, হ্যান্ডহোল্ড থার্মাল ইমাজিং সিস্টেম সীমান্তে অবাঞ্ছিত গতিবিধি চিহ্নিত করবে। ঘন কুয়াশার সময় এবং রাতে টহলের জন্য ওই ক্যামেরা বিশেষভাবে উপযোগী। দর্শক, আজ এ পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।